আসসালামু আলাইকুম। কি সবাই শহীদ ওসমান হাদি ভাইকে ভুলে গেছেন না ভুলতে শুরু করেছেন? আর এটা তো আমাদের বাংলাদেশের একটা স্বাভাবিক বিষয়। নতুন নতুন ইস্যু তৈরি হয় আর আমরা ভুলে যেতে শুরু করি, ভুলে যাই। তো যাই হোক, অন্তত শরীফ ওসমান হাদি ভাইয়ের বিচারটা না হওয়া পর্যন্ত আমরা কিন্তু থামছি না। লক্ষ লক্ষ যুবক তরুণ আজ শরীফ ওসমান হাদি ভাইয়ের চিন্তা চেতনাকে অলরেডি ধারণ করে ফেলেছে। আজকে খুবই খারাপ লাগছিল, তাই শরীফ ওসমান হাদি ভাইকে নিয়ে কিছু কথা বলি। শুরুর দিকে ছিল শুধু নীরবতা, একটা শহর শ্বাস নিচ্ছিল, রাস্তা জেগেছিল, আর ভিড়ের কোথাও একটি কণ্ঠ ফিসফিস করতে রাজি হয়নি। তার নাম ছিল ওসমান হাদি। তিনি বেঁচে ছিলেন, তিনি কথা বলেছিলেন, আর তিনি কথা বলেছিলেন বলেই তিনি হয়ে উঠেছিলেন হুমকি। তারা বলে গুলি গল্প শেষ করে দেয়, তারা বলে ভয় সত্যকে মুছে ফেলতে পারে, তারা বলে ক্ষমতা চিরস্থায়ী, কিন্তু ইতিহাস অন্য কথা বলে। ওসমান হাদি একসময় ছিলেন শুধুই একজন মানুষ। তার পেছনে কোনো বাহিনী ছিল না, ছিল না ক্ষমতার কোনো ঢাল, ছিল শুধু কথা, ছিল শুধু সাহস। যখন নীরব থাকাই ছিল সবচেয়ে নিরাপদ, তিনি কথা বলেছিলেন। যখন মাথা নত করাই ছিল সবচেয়ে সহজ, তিনি দাঁড়িয়েছিলেন। তিনি এমন একটি বিশ্বাস ধারণ করতেন যা ছিল বিপজ্জনক। তিনি বিশ্বাস করতেন ইনসাফ শাসকদের দান নয়, ইনসাফ জনগণের অধিকার। এ বিশ্বাসই তাকে দৃশ্যমান করেছিল, এ বিশ্বাসই তাকে দুর্বল করেছিল, এ বিশ্বাসই তাকে চিহ্নিত করেছিল। তারা তাকে লক্ষ্য করেছিল, তারা তাকে সমস্যা বলে আখ্যা দিয়েছিল, অস্ত্র বহনের কারণে নয়, বরং সত্য বহনের কারণে। আর তারপর একদিনে সত্যের জবাব দেওয়া হলো গুলিতে। তারা ভেবেছিল গুলির শব্দই হবে গল্পের শেষ, কিন্তু সে দিনেই আরেকটি গল্প শুরু হয়েছিল। একটি জায়গায় নয়, একটি দেহে নয়, 3 দিনে 3 রাতে লক্ষ লক্ষ হৃদয় ও মনে লক্ষ লক্ষ হাদির জন্ম হয়েছিল। তোমরা হয়তো তাদের দেখতে পাও না, এখনো হয়তো শুনতে পাও না, কিন্তু তারা আছে, চিন্তা করছে, মনে রাখছে, ভুলে যেতে অস্বীকার করছে। ওসমান হাদি মাটির নিচে হারিয়ে যাননি, তিনি ইতিহাসের পাদটিকায় কবর হননি। যদি তিনি বিশ্রামে থাকেন, তিনি সম্মানের সাথে বিশ্রামে আছেন। আর যদি তিনি উড়ে যান, তিনি মুক্ত হয়ে উড়ে যান, জান্নাতের পাখির মতো। আর যারা ভেবেছিল ভয় জিতবে, তারা উত্তরের বদলে গুলিকে বেছে নিয়েছিল। তারা কল্পনাও করতে পারেনি তারা কি সৃষ্টি করেছে। তারা একজন মানুষকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু তার বদলে তারা একটি আন্দোলন জাগিয়ে তুলেছে। কারণ এখন আমরাই হাদি, আমরাই হাদি। হাদি আর শুধু একটি নাম নয়, হাদি এখন একটি ধারণা, একটি ধারণা যা আধিপত্য মেনে নেয় না, যা মর্যাদা দাবি করে, যা ইনসাফের পক্ষে কথা বলে। আমরা আমাদের চিন্তায় হাদি, আমরা আমাদের প্রতিবাদে হাদি, আমরা আমাদের নীরব না থাকার সিদ্ধান্তে হাদি। এটা প্রতিশোধের ডাক নয়, এটা সত্যের ডাক, এটা জবাবদিহির ডাক, এটা ইনসাফের ডাক। আর যতদিন ইনসাফ প্রতিষ্ঠিত না হবে, এই গল্প শেষ হবে না। ওসমান হাদির জন্য ইনসাফ চাই, গুলিতে চুপ করানো প্রতিটি কণ্ঠের জন্য ইনসাফ চাই। ইনসাফ প্রতিষ্ঠিত হতেই হবে। হে যুবক ভাইয়েরা, চলুন আমরা ইনসাফকে ধারণ করি এবং হাদি ভাইয়ের বিচারটা অন্তত আমরা সবাই সচক্ষে দেখতে চাই। বাংলাদেশের মানুষ এই বিচার না হওয়া পর্যন্ত অন্তত থামছে না। ইনশাল্লাহ এই বিচার বাংলার মাটিতেই হবে।